হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখবে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, অ্যাড সহ স্কিপ না করে, এটাই তোমাদের কাছে অনুরোধ করব। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিছি, তাতে নিয়ে নিলাম কাঁচা মরিচ, মানে পাকা পাকা মরিচ, এটা কাঁচাই ছিল, পেঁয়াজ, রসুন, জিরা, এগুলো গুঁড়া করা। তারপর আমি এগুলো একটু আবার পেস্ট করে নেব। আর নিয়ে নিছি আদা। তারপর 4টা ডিম আমি ভেঙে নেব। আমার 4টা ডিম ভেঙে আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে গুলে নিচ্ছি। তারপর কড়াই দিয়ে দিলাম, আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি সয়াবিনগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপর সুন্দর করে কয়েকবার ধুয়ে নিলাম। ধুয়ে তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এই তেলে ভেজে নেব। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিলাম। তারপর এখন ওই কড়াইতে আমি ডিম ভেজে নেব। আমি ডিমটাতে এখন কিন্তু লবণ ছাড়া অন্য কোনো মশলা ইউজ করিনি। বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেল। কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 3টা তেজপাতা আর সামান্য একটু জিরা আর হচ্ছে 2-3টা এলাচ দিয়ে দিলাম। তারপর আমি ব্লেন্ড করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি, তার জন্য আমি মরিচের গুঁড়াটা এখন আর বেশি দেব না। তারপর এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা কষানোর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু। এখানে আমি দুইটা আলু নিছি আর পুরা একটা পেঁপে নিয়ে নিছি। এখানে আজকে আমি পেঁপে, আলু, ডিম আর সয়াবিনের তরকারি করব। তো খেতে কিন্তু অসম্ভব মজা। তোমরাও একবার এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কেমন স্বাদ হয়েছিল। আর আমি যে মশলাগুলো দিলাম, সম্পূর্ণ মশলাগুলোই দেবে যদি তোমরা বাড়িতে তৈরি করো। এখন আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিলাম। আর এখন দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে আবারও আমি একটু কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আমি অনেকবারই আলু দিয়ে সয়াবিন ভুনা করা অনেকবারই খেয়েছি, কিন্তু সয়াবিন আলু দিয়ে এই যে ঝোল তরকারিটা আমি করছি,
এটা স্বাদ সম্পূর্ণ অন্য রকম। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, এতে তরকারির স্বাদটা অনেকটাই ভালো লাগে। চিনিটা দিয়ে নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম আর আরেকটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এখন যে ডিমগুলি ভেজে রাখছিলাম সেই ডিমগুলি আমি এখন দিয়ে দেব। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এখানে পেঁপে আর আলু আছে, সিদ্ধ হতে একটু সময়ই লাগে। আমি এখন লবণটা একটু চেখে দেখলাম আর আবারও আমি ঢেকে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল লবণটা একটু কম, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর নেড়েচেড়ে মিশিয়ে দেব লবণটা। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, হয়ে গেল আমার পেঁপে, আলু, ডিম আর সয়াবিনের তরকারিটা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার আজকের এই রেসিপিতে নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব আর তোমাদের সামনে সার্ভ করে দেখাবো। চলো তাহলে অন্য একটি পাত্রে আমি তুলে নেই। আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশেই থেকে যেও, আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে। আর আমাদের চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তোমাদের একটা লাইক আমাদের খুবই প্রয়োজন। তো একটা লাইক দিয়ে তোমরা অন্তত ভিডিওটা দেখো। তো দেখো, আমি সার্ভ করে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী দিনের অপেক্ষায়, আগামী ভিডিওর অপেক্ষায় থেকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।